আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবীরে মানলে আল্লাহরে মানা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা এনায়েতপুরী পছন্দ করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার দয়াময় নবীজির জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার আল্লাহর পছন্দনীয় শার গোলাম গো তোমার ওরে আমার লাগবে না তাকুরি। তারপর কি পারেন কোনো ভাই সৌমানে না জানি যে বাতেন সরকারের বাউল গান হুনবার লেগে কি নিয়ে আহের ব্যক্তি সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ওরে মন বুঝবি শেষে তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে, তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে। ওরে তিন পাগলে মেলছে মেলানো দেশে ওরে মন নদেশে তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে, তোরা কেউ যাইস না ওই পাগলে জগদা দিয়া আশরাফুল আউলিয়া খাজা বাবা মেহেরবান তরিকা মুজাদ্দিদিয়া আশরাফুল আউলিয়া পরে এনায়েতপুরী মেহেরবান সুবহানাল্লাহ। তবু কেন ও প্রাণে তায়ারে চাই যে আমারে পাগল বানায়। তবু কেন ও প্রাণে যায় আমার নবী রুহানি হালাতে জাকেরের সামনে হাজির হয়ে যায়। কুদরতি হাত দ্বারা আমার নবী রহমতের হাত দ্বারা ওই জাকেরের চোখের পানি মুছে আর বলে উম্মত রে আর কাঁদিস না, যার জন্য কাঁদো সেই মদিনার নবী আমি তোর সামনে হাজির হয়ে গেলাম। চিৎকার করে বলেন মারা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন ওই জেলাবি বাসতেছে ওই দোকানের মধ্যে যদি ফাঁস করে যদি একটা বাঁশের গিট উঠে দেখা যাবেন থেকে যে কয়জন জাকের আসছেন আপনারা তিন চারজনাই আমার পাশে ধরবেন ও গো হুজুর গো আর ডিপ আমুই না খুঁজে যায়। চিৎকার বেড়ে বলার কথা ঠিক কিনা? জাকের অত সহজ বিষয় একটু ওয়াজ বুঝে নেবেন। আসছে এই আগামী কালকে সকাল 10টা বাজার আগেই জুব্বার পাগলার মাহফিল সারা বিশ্ব স্তরে, সারা বিশ্ব স্তর বুঝা লবেন। আরেকটা আওয়াজ দেয় পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আসবাগা আলাইহিম নি'মাহু ওয়া যাহিরাতাও ওয়া বাতিন ইলা আখিরিল আয়াত। قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله رواه البخاري أو مشكاة أو الترمذي متفق عليه. قال رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون
وسلموا تسليما জবান ছেড়ে মদিনার দিকে তাকে একটু দরুদ শরীফ হবে আল্লাহুম্মা সাল্লি আলা জবান ছেড়ে সবাই ওয়ালা আলি সাইয়্যিদিনা এই জগতে নবীর প্রেমে যার দিল পাই কাঁদে না ইমান লইয়া কবরে যাওয়া তাদের নসিব হবে না আল্লাহুম্মা সাল্লি ভালো লাগে ওয়ালা আলি সাইয়্যিদিনা गर तो खाए हमने सीने बखोदा उन्हें सीनी दर हुजूर औलिया औलियारा हस्त कुदरत अज़ला पीर जुस्ता बाद गरदम नत जरा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ আজকে রজনী মাহফিলের সম্মানিত সভাপতি সাকিব দিগারে হযরতুল্লাহ আল্লাহ উলামায়ে কেরাম বাংলার বিভিন্ন প্রান্ত হতে আগত আমার কলিজার টুকরা আমার জাকের হীরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আল্লাহ পাকের শান্তি বর্ষে তথা পিরিয়াদিন জান্নাত বেগিষ্টের বাগানে আশিক মাহফিলের মাহফিলে কোরআনের মাজমায় গুনামাভের মজলিসে ওলি আল্লাহর সমাবেশে আল্লাহ তাআলা আসার জন্য একটু সময় বসার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই ভাই? জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ফাতিমান নবীন রাহমাতাল লিল আলামিন যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ বানাইতেন না। ওই হাবিবে পাকের দরজায় আর একটু দরুদ শরীফ প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু এই মসজিদে বিনে পয়সায় তিনি ইমামতি করছেন। আল্লাহু আকবার বলো। আমার তো দুই টাকা ইমামের বেতন কম হইলে এখান থেকে বাদ দিয়ে আরেক কানে 500 টাকা বেশি পায় ইমামতি লই। জুব্বার মসজিদ বিনে পয়সায় বিনে বেতনে ইমামতি করেছে। যে কার মারার কথা ঠিক কিনা? বলি আল্লাহ তো সহজ, কত সহজ নয় বলিয়া। কোন এক আলেম বলেছিলেন যারা বেতন নিয়ে ইমামতি করে দেখো সারা বছরের নামাজ আচ্ছা আল্লাহ আমিন 500 টাকা বেতন যদি আমার কমে আরো তাহলে 500 বেশি বলে এনে যাই তাইলে আমি ইমাম তারাই বলে আবার জাকের বে লিখে বুঝে আমি কইছি একটু সুযোগ করে দিই। খালি মসজিদের দিকে যদি জাকেররা খালি একটু যায় তাইলে দেখবেন যে দুনিয়া আলাদা দিকে কাটিয়ে দেব। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মসজিদে গেলেই তো নামাজ আদায় করা লাগবে। ধরে কোন নামাজের দ্বারে কাছে যাবার নলে অজু বানাবো, আর যেই মাত্র অজু বানাবার যাবো এই আল্লাহ গুনাহ মাফ করবে। ওহার আল্লাহ বলে আর যখন আমি নামাজের দিকে দাবিতে হইব ইনশাআল্লাহ
তখনই আমার ভিতরে তরিকায় মুজদ্দাদিয়ার আমল আখলাক আস্তে আস্তে আমার কাছে আসতে থাকবে। কোন কথা ঠিক কিনা? পরে তরিকা মুজদ্দাদিয়া আশরাফুল আউলিয়া খাজা বাবা মেহেরবান, তরিকা মুজদ্দাদিয়া আশরাফুল আউলিয়া পরে এনায়েতপুরি মেহেরবান। সুবহানাল্লাহ বলে তরিকা মুজদ্দাদিয়া এমন একটা বস্তু, ও যদি খালি নামাজের মাধ্যমে আমল করে, ওই যা মদিনার নবী কি মদিনায় থাকতে পারে? জোরে বলেন পারে? মোরাকাবা দিয়ে যখন রাহমাতুল লিল আলামিনকে জাকির ডাক দেয়, আমার নবী রুহানি হালাতে জাকিরের সামনে হাজির হয়ে যায়। কুদরতি হাত দ্বারা আমার নবী রহমতের হাত দ্বারা ওই জাকিরের চোখের পানি মুছে আর বলে, উম্মত রে আর কাঁদিস না, যার জন্য কাঁদো সেই মদিনার নবী আমি তোর সামনে হাজির হয়ে গেলাম। চিৎকার করে বলেন বাবা। জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ। অতটুকু পাওয়ার জন্যই এনায়েতপুরীর কাছে তরিকা নিয়েছি। চিৎকার বলেন কথা ঠিক কিনা? এখন আমি খলিফা, আমি প্রথমেই বলেছি কিছু বড় বড় কথা হবে, ছোট মুখ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এখন আমি খলিফা, টাঙ্গাইলের লিডার পার্সন যাদের যারা আছে তারা সকলেই জানে আমি টাঙ্গাইল থানার দায়িত্ব আছে। আমাদের তরিকতের কথা বলার জন্য পারমিশন দেওয়া হয়েছে হেডকোয়ার্টার থেকে। এই জন্যই আমি বলি যত জায়গায় যাই দেখবেন, আমার মিডিয়া খুলে দেখবেন, তরিকা ছাড়া খাজা ইউনুস ছাড়া আমার বয়ান খুব কমই আছে। কি বলে? যখন কম অঙ্গনে যায় তখন আমি খাজা এনায়েতপুরীর কথা বলি, কারণ খাজা এনায়েতপুরীতে কোরআন হাদিস ছাড়া আমল করে। আর তরিকা নকশবন্দি মুজদ্দাদিয়া কোরআন হাদিসের বাইরে কোনো আমলও নাই। যে বললাম সুযোগ করে দিছি আমি নিজে, এই জন্য ওরা সুযোগ পায়। এখন আসে নামাজের মাধ্যমে আমার নবীকে হাসিল করতে হবে। ওরা কোন কথা ঠিক কিনা? আর যখনই আপনি এই তরিকতের ভিতরে নামাজের তালিম দিতে যাবেন, তখনই দেখবেন বাবা 100-র মধ্যে আপনি 80 জন মানুষ পাবেন। কি বলেন? কথা বলেন, কথা বলেন। 80 জন মানুষ পাবেন না যখন আপনি নামাজের মাধ্যমে তরিকা শিক্ষা দিতে যাবেন। আর যখনই আমি 80 জন পাবো না, 20 জন মানুষের কদম বুঝি নিয়ে আমার চলে, আমার চলে। একজন শিক্ষা দিব তরিকা। কি বলেন? কত মানুষের দরকার? একজন শিক্ষা দিব, আমার এক আব্দুল্লাহ থাকলে আমার যথেষ্ট। তারপরে বলেন কথা ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার নিজ হাতের লেখা কিতাবের মধ্যে বলেন, হাসরের ময়দানে এই পীর মুরিদি এক পীরে গো কাতার হবে 12টা। জোরে বলেন কয়টা? এই পীরের কাতার হবে 12টা। এরা খালি পিসা, এরা খালি পিসা। কেউ পিসা আবার কেউ পেশা। কথা কয় না রে ইসলাম ভাই? দিন দিয়েই ধরো আমার সব শগুনের অনেক উপরে দেখিয়ে। আল্লাহু আকবার বলো। বলতেছিলাম যখনই আপনি এইভাবে তরিকতের দিকে আপনি ধাবিত হবেন, বাবা 12টা কাতার হবে, শুধু পীর সাহেবদের কাতার হবে 12টা। তার মধ্যে
উনি নিজ হাতে লেখেন 11 কাতারের পীরেরা যাবে জাহান্নামে। আউযুবিল্লাহ, আস্তে করে কবেন ভাই, একটু কষ্ট দিয়ে বাসটা সাইডা দেন ভাই। মাহফিল সৌভাগ্য আলি দেন কাইতে কুকুর মহিলা একটু দেখে হবে না, ভালো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12টা কাতার হবে পীরেদের, 1টা কাতার হবে বন্ধুরা জান্নাতি, আর 11 কাতারের পীরেরা যাবে জাহান্নামে। ওইজান আমি কোন কাতারের পীরের কাছে বায়াত করলাম রে? ওই পীর 7টা পীর না 8টা পীর বন্ধুরে, ভণ্ড পীর। আমার দেখার দরকার আছে না নাই? পরীক্ষা করার দরকার আছে না নাই? যদি পরীক্ষা করতে চাই তাহলে 1 নম্বরে যাইতে হবে মসজিদে। কি বলে? মসজিদে যাওয়া ছাড়া পীর ধরন যাব? যদি সাপ ধরা মন্ত্র না জানি তাহলে কি সাপ ধরন যাবো রে পাগলা? যাব। আর যদি মন্ত্র জানি, কি বলে, ওরে কে কথা কই রে দেখা লরে চরে হাতের কাছে কুদলা জনম্বর মিলে না, কে কথা কই রে দেখা দেয় না। মারহাবা বলেন, মারহাবা। এই জান্নারে মান আসল পীর আর নকল পীর যদি চিনতে চাই আমার তরিকতের কাজ করতে হবে। ওই জান্নারে মান ওই তরিকতের কাজ করতে গইলে আমাকে নামাজের মধ্যে যাইতে হবে। আর যদি আমি নামাজের মধ্যে যাই তাইলেই আমার মধ্যে তরিকতের কাজ আসবে। নকশবন্দি মুজাদ্দিদ সিলসিলানের বদভুক্ত আমার জাকের ভাইরা, জাকের ভগ্নীগণ যারা দরবারে যান তারা দেখেন দরবার শরীফে প্রত্যেকটা নামাজের মাধ্যমেই প্রত্যেকটা নামাজের ওয়াক্তে ফায়েজ বাতানো হয়। কি বলেন, হয় কি হয় না? আমি বলি 36 বছরে আমার ফজরের নামাজ খাইতাম, কিরম খুলি বলতাম চিন্তা করো। দেখবেন অনেক খলিফা আছে, নাম ফুরাই খলিফা, দেখবেন পায়ের গুড়গুড়া ফাই রে যাবে, 2 আঙ্গুলের মতো হাত করে বসে। এসে কথা কইলাম, আমারও আজকালকে বাড়িতে নিয়ে মিলাবে। ভিডিও হইতেছে, কমেন্টে গালি দিবেন, আপনি যা পারেন। আমার ব্যক্তিগত চ্যানেল, কারো ইয়ে চলি না, আল্লাহতে চলি না। একটা কথা মনে হইল, আরে না খেয়ে পারতেছি না, হারুন ভাই এই গারো বাজারের কাছে দিকে আসে চিন্তা করতেন। পীরের পাগল কারে কয়, বলি আল্লাহর পাগল কারে কয়, বুঝছেন? ওরে পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে। ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাস না ওই পাগলের কাছে, তোরা কেউ যাস না ওই পাগলের কাছে। ওরে 3 পাগলে মেলছে মেলানো দেশে, ওরে মন দেশে, তোরা কেউ যাস না ওই পাগলের কাছে, তোরা কেউ যাস না ওই পাগলের কাছে। মারহাবা বলেন, মারহাবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কিছু কিছু চিন্তার বাচ্চারা আছে, কোবাইতের এত বড় আলেম, সে আবার কি করে গান গায়, লালন গীতি গাইলো। কোরআন শরীফের দিকে বেড়া সাম্বাদুরের বাচ্চা, তুই দলিল নিয়ে যা, দলিল নিয়ে যা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আমার নবীকে চিনো। আমার নবীকে যদি চিনতে চাও রে, তাহলে তুমি কি
ওই নবীওয়ালা মানুষ উলিল আমর যারা আছে রে তাদের পিছনে পিছনে ঘুরো জোরে জোরে কোন মারহাবা। এই জন্য বলা হয়েছে তিন পাগলে মেলছে মেলা নয় দেউসে আল্লাহ আমার নবী মহান মুর্শিদে কেবলা তিনজন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? কিছু কিছু কথা খোলাসা না করলে না চলে না রে ভাই। এই জন্য কিছু কিছু কথা এইভাবেই বলতে হয়, কারণ বন্ধুরে যে কোমর পরিমাণ পানিতে নামছে তার কোমর পরিমাণ বিচ্ছে রে বাবা। কারো পানিতে নাই না যদি কেউ আটলান্টিক মহাসাগরে পড়ে গেলাম তাইলে তো হবে না। কোন কথা ঠিক কিনা? তরিকা হলো অকুল দরিয়া, ওই দরিয়ার কোনো কুল নাই, কোনো কিনারা নাই, এর নাম হলো ভাইজান তরিকা। করতে হবে রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পরিচয় যদি পাইতে চাই ও বন্ধু তাহলে আমার নবীকে চিনতে হবে। আমার নবীকে যদি চিনতে চাই তাহলে নবীওয়ালা মানুষ চিনতে হবে। নবীওয়ালা মানুষ কেমনে চিনবো রে ভাই? এই জন্য কবি বলেছে বাবা আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীরে মানলে আল্লাহরে মানা হয়। আল্লাহু আকবার। আমার নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহরে মানা হয়। দেখছেন অবস্থা? ইবাদতের মূল আবেদনই কোনটা এটা বুঝে নেবেন বাবা। খালি আইলাম এক প্লেট খাবার খাইলাম 100 টাকার টিকিট কিনে, এর নাম তরিকা না বাবা? এটার নাম তরিকা না। মেহমানদারি করা হলো শুনব। দুলহাই মিয়া ভাই মেহমানদারি করছে, দরবার শরীফের আইন পালন করছে, টিকিট তাই বলে মনে করেন না তো সারা জীবন তো খাওয়াইলো না, আপনার আজকে খাওয়াই খায় কি বলে এলকাইয়া নাহলে 2 দিন পরে আইয়া 10,000 টাকা দিয়ে কইেন যে ওই দিন যে খাওয়াইছেন বৃহস্পতিবার শুক্রবার দিবে গত রাত্রিতে খাওয়াইছেন ওই খাবারটা দেন। আর পারবো? সম্ভব হবে কোন উকিলদার ভাই বাবুসি ভাই? আর সম্ভব না। বললাম লাগবে তাও যদি না হয় কিছু যাও রে তাহলে ওই তরিকতের অস্ত্র হলো তরিকতের আলেম ওলামা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অস্ত্রের একটা ফ্যাক্টরি আছে না নাই? তোরা বলেন আছে না নাই? যদি অস্ত্র বানাইতে চাই তাহলে আমাদের অস্ত্রের ফ্যাক্টরি বানাইতে হবে। এই অস্ত্রের ফ্যাক্টরি হলো বন্ধুরে আল্লাহর হাবিবের মাদ্রাসা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে একটা পরামর্শ করতেছি, সেটা হলো বাবা এই যে দেখেন এখানে বিশাল একটা জায়গা আছে আমাদের, আছে না নাই? তোরা বলেন আছে না নাই? কয়জন মানুষ দেখেন পয়সার সব জায়গায় এদিক সেদিক পড়ে আছে। বন্ধুরে এখানে একটা মাজার শরীফ, মাজার শরীফ শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ বলেন। জিয়ারতের স্থান হলো মাজার শরীফ। ও বন্ধুরে তার কাছে আছে ভাইজান একটা মসজিদ। কবি নজরুল কি গাইল? মসজিদেরই পাশে আমার কবর দিও মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আযান আমার কানে শুনতে পাই। ও ভাই জান এমনি বিনা পয়সায় বল্লাগি করা যায় নাই বাবা। আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ এই মসজিদে আমি নামাজ আদায় করলাম, এই মসজিদের পাশেই আমাদের ঘুমায় রাখো। ওই জান পাগল জুব্বারের কথা আল্লাহর দরজায় কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মসজিদের কাছে শোয়া সকলেরই নসিবে হয়, সকলেরই নসিবে হয়।
এই কবি একটা গানের কলিতে গেছে, গামো আওয়াজে গামো, কথা কয় না, খালি বড় বড় অবস্থায় থাকে। কি পারেন কোন ভাই সৌমানে না জানি যে বাতেন সরকারের বাউল গান শুনবার লেগে কি নিয়ে আহের ব্যক্তি তাকুর নিরাখি আমার দয়াল নবী তোমার দরবারে চাকুর নিরাখি আমার নবীর দরবারে যদি আমার নবী চাকর রাখে তার জায়গাটা ভাইজান মসজিদের আঙ্গিনার কাছে হয়। জোরে জোরে গলার হাওয়া নসিবের দরকার। আমার এলাকার এক পাগল ছিল, নাম ছিল কিন্তু পাগলা। গোবিন জাকের যারা আছেন তারা চিনে। ওস্তাদজি মৌলানা আলী আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ক্ষুদিরামপুরে যিনি ঘুমায় আছেন, ওনার মাজার শরীফে কাজ করতেছে রাজমিস্ত্রিরা। উনি 14 দিন কাজ করছে এই পাগল। ওনার ছেলে কাজ শেষ বলতেছে, পাগলা ভাই এসে খান, আইয়া তারপর আমার কাছে বসেন, আপনাকে পারিশ্রমিক দেওয়া। খাওয়া দাওয়া করছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে উঠে মেলা যাইতেছে, রওনা ডাক দিচ্ছে, ভাই টাকা নিয়ে যা। ওই কয় টাকা দিবেন আপনি আমার? কয় টাকা দিবেন আপনি আমার? হয় না, আপনি টাকা দেওয়া তো সম্ভব। 14টা দিন আপনি পরিশ্রম করলেন, আপনার খালি হাতে বিদায় দিলেন। পাগল চোখে পানি ছেড়ে দিলেন। আরে আমার ভাই, আমি যার গোলামি করেছি আর কাছ থেকে পারিশ্রমিক নিব রে ভাই। তোমার গোলামি করি নাই, আমি তোমার কাছ থেকে পারিশ্রমিক নেব না। যার গোলামি করছি তার কাছ থেকে পারিশ্রমিক নেব। কবর বাদাই করার সময় আমি তার গোলামি করেছি, তোমার গোলামি করি নাই। যদি পারিশ্রমিক দেয় রে, আমাকে পারিশ্রমিক দিবে আলী আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। তুমি তো দিতে পারবা না। ইমামতি করে গেছে বাবা। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে উনি পারিশ্রমিক নেয় নাই, কোনো হাদিয়া নেয় নাই, তোফা নেয় নাই। উনি হাদিয়ার আশা করেছে মহান মুর্শিদ খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলার কদম মোবারক হইয়া আমার দয়াময় আল্লাহর কাছ থেকে উনি পারিশ্রমিক নিবে। এই জন্য আমার আল্লাহ কয়, চুপ কর, তুই চিন্তা করিস না, তোর জায়গাটা আমি আল্লাহ আমার সেজদা করার কাছে রাইখা দিলাম। প্র্যাকটিক্যাল ওয়াজ ভাইদের আমি ভালোবাসি। প্র্যাকটিক্যাল ওয়াজ আপনারা বুঝে নেবেন। কোন দেশের কোন ইতিহাস কোন কি বাবা বলি না, আমি সামনে যে জিনিস সেটা আমি বলার চেষ্টা করি। ও ভাইজান, এই জন্য আমি বলতেছিলাম বাবা, যদি অস্ত্র বানাইতে চাই তাহলে অস্ত্রের ফ্যাক্টরির দরকার আছে। এই অস্ত্রের ফ্যাক্টরির নাম হলো ভাইজান মাদ্রাসা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। টাঙ্গাইল থেকে মুসলুমে কয়েকজন আলেম প্রথম সিঁড়িতে, আপনারা ভিডিওতে দেখবেন, অনেক অনলাইন হয়েছে, আপনারা সেখানে দেখবেন, আমার চ্যানেল আছে। মুসলুমে কয়েকজন আলেম ওলামার সামনে, ও ভাইজান, অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আমি সিজদায় পড়ে কাঁদি আর বলি, আমার মাওলা, ও আমার মাওলা, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি টিকাইতে চাই, যদি নবীর তরিকা টিকাইতে চাই, যদি খেলাবার আহলে বাদ টিকাইতে চাই, আমাদের আলেম ওলামার দরকার, আমাদের আলেম ওলামার দরকার। ওগো আল্লাহ, তুমি আমার এই তরিকার ভিতরে
একজন একজন করে আলেম আইনা ভর্তি করে দেয়। যেমন আমার দয়াময় নবী সেজদায় পড়ে কামছে, আল্লাহ যদি ওমর রে আমার দলে তুমি আইনা দাও তাহলে আমার ইসলাম প্রচার করতে বড় সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির দোয়া আল্লাহ কবুল করছে কি করে নাই? আসছে মাথা কাটার জন্যই, মাথা কাটার জন্য তরবারিটা দেয়া কয় আল্লাহর নবী গো তরবারিটা নেন, আমার কল্লা কাইটা নেন। বলে কি জন্য কল্লা কাটবো? বলে আপনার কল্লা কাটার জন্য আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসার পরে আপনার চাঁদমাকার চেহারা মুবারক দেখে আমার দিলের চাবিটা ঘুরে গেছে। ওগো নবী, আমার জীবন যৌবন আপনার কদম মুবারকে দান করে দিলাম। কল্লা কাটার জন্য সেবায়ত করে গেছে। বর্তমান মহামান্য বদ্রীশ্বর পাকের নায়কপুর দরবার শরীফ খাজা গোলাম মেহেদী মুজাদ্দিদের ঈদের পরের দিন টাঙ্গাইলের জাকিরদেরকে আলেম ওলামাদেরকে দাওয়াত করলেন। রাত্রিবেলায় বন্ধুরা দুই দুই করে 4 রাকাত নফল নামাজ আদায় করে আমার খানকার ভিতরে আমি আমার মালিকের কদম মুবারকে বললাম, আল্লাহ তুমি কি হাফেজ মাজিদুর রে আমার দলে আইনা দিবে না? হাসান ভাই আছে, আবু সাইদ ভাই আছে, এরা অনেকে আমার এলাকায় গেছে চিনি। আমার গ্রামে 5টা মসজিদ, একটা মসজিদের ইমাম হলো হাফেজ মাজিদুর রহমান। কওমি অঙ্গনের দিকে দাওরায় হাদিস পারা হয়ে আস। পরের দিন সকালবেলায় বললাম, হাফেজ সাহেবের রায়তুল দরবারে যাবো, আপনার দাওয়াত। হুজুর আমি তো তাকে রয়েছি, কোন দিন আপনি আমার সাথে করে নাইতপুর নিয়ে যাবেন? ওরে আমার মন হয়ে আছে দেওয়ানা রে, ওরে আমার প্রাণ হয়েছে এ দেওয়ানা, আমার লয়া যাইবা সোনার মদিনা। জোহরের নামাজের পর মহামান্য হুজুর পাক মঞ্চের তাশরীফ নিলেন, তোবা পড়া দিলেন। আমি কাছে থেকে হাফেজ সাহেবরে লাইনে দাঁড়া করাইয়া দিলাম। হেডকোয়ার্টারের দরজায় দাঁড়ায় আমার দয়াল দরদি তরিকা দিয়ে দিলেন। ও ভাইটা ওই দিন হয়েছে ঈদের পরের দিন, রমজানের ঈদের পরের দিন তরিকা নিয়েছে। এই বেড়ায় প্রত্যেক দিন শেষ রাত্রে আল্লাহর রহমতের ফাইজ ডাকে আল্লাহ হো ইয়া সুবহানাল্লাহ বলে। ও ভাই জানদামা গভীর মনোযোগ রে, যার এক বিন্দু পীরাপন পীরের মহাব্বত দিলের ভিতরে আসে রে, ওই পীরের দিকে খেয়াল করে দেখো রে, তোমার কলবের ভিতরে যমুনার ঢেউ খেলা হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জ্বালা যার জ্বলে রে, সেই জানে রে, অন্য বুঝে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমার বাবা কামালউদ্দিন রে, ভুলা আরে ভুলা যায় না তোর প্রেমের স্মৃতি। ওরে আমি 30 বছর প্রেম করিয়া
করে আমার প্রাণের মুর্শিদ ভুলা, আরে ভুলা যায় না তোর প্রেমের স্মৃতি। কি বলেন ভাই, ভোলা যায়? ভোলা যায়? আরে পীর কি মূল্যধন আমি আগের চিনলাম না, ওরে পীরের কথা মধু উমা খাগো আমি কর্ণ বরে শুনলাম না, হায়রে পীর কি অমূল্য ধন আমি আগের বুঝলাম না। এই জন্মমান শরীফের চিঠি বিতরণ করে দিলেন দয়াল দরদি, দিলের জোলাই দিলে কথা নিয়ে যাও ভাই। কথা স্পষ্ট হয়, দরদি বলেছিলেন আমার প্রাণ প্রিয় জাকির ভাইরা, হয়তো এই দেখায় আমার জন্য শেষ, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল, আর দেখা না হইতে পারে আমারে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজ আমার কদম মুবারকে যেন আপনারা থাকতে পারেন, আল্লাহ যেন রাখে। এই যেন রহমান এই পরশ শরীফের দাওয়াত দিয়ে রে ও ভাই, আমার দরদি পরশ শরীফের দেখা দিল, জাগায় লুকাইল রে ও বন্ধু, এই সব দ্বারা আর জীবনে দেখতে পাই না। জোরে জোরে কথা ঠিক কিনা? ওরে যে আমার আরে পাগল ও বানা ও প্রাণে তবু কেন ও প্রাণে তায়ারে চাই যে আমারে পাগল বানায়, তবু কেন ও প্রাণে তায়ারে চাই। ওই জানদারে আমার আমি সেই দিক থেকে আমার জাকের ভাইরা, আমার জাকের ভগ্নীদেরকে পায়ে হাত দেওয়া বলে যাই খাজা আবার নাদান গোলাম হিসেবে যথাযথ সম্ভব নামাজের ভৈরবী করবেন, নামাজের মাধ্যমে তরিকতের আমল করবেন, তরিকতের আমল করবেন। এই জন্য তরিকতের আমল করবেন, কাল হাসরের ময়দানে আমরা যেন একসাথে বন্ধুরে এই মিল্লাতের চাদর নিচে দাঁড়াইতে পারি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোমার আমার তরিকতের ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি আল-ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি গভীর মনোযোগ শ্রবণ করো রে বাবা। 13 রাত্রি 13 দিন ওই এক সেজদায় চলে গেল। তোমার তো নামাজে যাইতে মন চায় না, রোজায় তোমাকে মন চায় না, তোমাকে বিড়ি ছাড়তে মন চায় না, একটু ওয়াজ শুনে যাও রে তোমার তরিকতের ইমাম কত কষ্ট করেছে। একদিন দুদিন নয়, 13 রাত্রি 13 দিন যখন বন্ধুরে পার হয়ে যাচ্ছে, চোখে আর পানি নাই, চোখ দেওয়া রক্ত ঝরতেছে, দরজার নিচ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এরে মুজাদ্দিদ, তোমার চোখের পানি আমি সইতে পারি না। কি জন্য তুমি এত কাঁদো? মুজাদ্দিদ বলে, আল্লাহ কি জন্য আমি মুজাদ্দিদ কাঁদি? আল্লাহ তুমি কি জানো না? জানার পরও তারপরে জিজ্ঞেস করো, আমার সাথে বাহানা করো।
আল্লাহ কয় মুজাদ্দিদ বলো তোমার জবান দ্বারা শুনতে আমি আল্লাহর কাছে ভালো লাগে। জোরে জোরে কর আল্লাহু আকবার। মুজাদ্দিদ বলে আল্লাহ আমি এই জন্য কাঁদি, আমি মুজাদ্দিদ তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাবো, তুমি আমার দিবে নাকি? কও আল্লাহ। একটা জিনিস ভিক্ষা চাবো বলে কি দিবে নাকি? কয় দিব। তাহলে আল্লাহ আপনার যে 7 খণ্ড জাহান্নাম আছে গো আল্লাহ, এই 7 খণ্ড জাহান্নাম আমি মুজাদ্দিদ ভিক্ষা চাই গেলাম, আমাকে 7 খণ্ড জাহান্নাম তুমি ভিক্ষা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জাহান্নাম থেকে পানা চাই রে, পানা কে চাইলা এটা আগে জানতে চাই। মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি খানকার ভিতরে ওবা ওবা কান্দে আর বলে আল্লাহ আমার মালিক, আমার মুরিদের মুরিদ আদনা মুরিদ জাহান্নামের আগুনে জ্বলবো, আমি মুজাদ্দিদের কলিজায় সহ্য হবে না। আমি মুজাদ্দিদের কলিজায় সহ্য হবে না। আমি মারা যাওয়ার পর আমার এই লাশটাকে 7টা খণ্ড করে 4টা জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, আর একটা টুকরোকে এত বড় করে দিবেন একটা সুইয়ের মাথা ফালানোর জন্য জায়গা যেন না থাকে, এত বড় করে দিবেন। ভাই বলে কি জন্য এত বড় করবো, এই কাজগুলো করবো? মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলে ওগো মালিক এই জন্য করে দিবেন, আমার মুরিদের মুরিদ আদনা মুরিদ আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না, আমার মুরিদের বদলে আমি মুজাদ্দিদ নিজেই জাহান্নামের আগুনে জ্বলবো রে, আমার মুরিদের জাহান্নামে যাইতে দিব না। আমার মাওলা বলেন আরো মুজাদ্দিদ যারা আপনার তরিকা নিবে কিন্তু তরিকতের কাজ করবে না, নামাজ আদায় করবে না, এ আমল আমাদের মধ্যে আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আল্লাহ কয় তরিকা নিব ঠিক আছে, কিন্তু সুদ ঘুষ ঠিক মতোই খাইব। জাকেরদের মধ্যে এই চরিত্র আছে না নাই? আমার তো দেখতে মনে হইতেছে আপনারা যারা জব্বার বাংলার দরবার আইছেন এরা সব ঠিক হলো অজগবি আলাইহিস সালাম। আমার আল্লাহ কয় এরা সুদ ঘুষ খাইব, তরিকা নিব ঠিক আছে, সুদ ঘুষ খাইব, তরিকা নিব ঠিক আছে, কিন্তু মুনাফিকি করব। তরিকা নিব ঠিক আছে, এক জাকের ভাই আরেক জাকের ভাইয়ের নামে বদনাম করব। এদেরকে আমি কি করবো? এরা নিজের কর্মে নিজে জাহান্নামী হয়ে যাইব, আমি এদেরকে কি করব? মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ তাদেরকে দুনিয়ার আগুন দিয়া জ্বালাইবা, জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। আরে ওই তরিকায় বায়াত হইলাম রে, ওই তরিকতের মুরিদ হইলাম। ওই জান এই জন্য বলি পীর কেমন জিনিস আমি আজও চিনলাম না। ওই পীরকে যদি চিনতে চাই তখন আমার তরিকতের বন্ধুরে আমল করতে হবে, আর তরিকতের আমল করতে হবে একমাত্র নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহর হাবিব বলেন ইচ্ছাকৃতভাবে যদি কেউ এত নামাজ ছাইরা দেয় সে যেন কাফের হইয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ।
ইচ্ছাকৃতভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ মুসলমান হয়ে সাইরা দেয় তাহলে সে নিজ ইচ্ছায় কাফের হয়ে যায়, যে মুসলমানের দপ্তর থাকে না। নামাজ কত বড় জিনিস রে বাবা, একটু গভীর মনোযোগ খেয়াল করেন। মুমূর্ষ সজ্জায় থেকেও খাজানায় পড়ি নামাজ ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব আমার আল্লাহ নিবে, আল্লাহ নিবে এই হিসাবটা হলো নামাজের হিসাব, নামাজের হিসাব। এই ওয়াজ করার পর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন শুধু নামাজ নিয়ে এত ওয়াজ করেন, নামাজ কি জিনিস একটু বুঝান। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে দিলের কান লাগাও, নামাজ এমন একটা জিনিস, সাত আসমান জমিন যদি আল্লাহ হাসরের ময়দানে এক পাল্লায় তুলে দেয়, আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লায় তুলে দেয়, 2 রাকাত ফরজ নামাজ সাত আসমান জমিনের চেয়ে ওজন বেশি হবে। কতটা ছোট্ট মনে করলেন? যেভাবে সুবহানাল্লাহ কইছেন তাতে মনে হয় আপনারা জুব্বার বাংলার দরবারে নাইন খাই। কি বলেন হাসান ভাই? সাত আসমান জমিন এক পাল্লায়, ফজরের 2 রাকাত এক পাল্লায়, সাত আসমান জমিনের সে 2 রাকাত ফজরের নামাজের ওজন বেশি, তাইলে নামাজের গুরুত্ব কত বেশি এবার একটু চিন্তা করেন। ওলামায়ে কেরাম কি জন্য নামাজ নিয়ে বয়ান করে? এই জন্য আমার আবার কিছু চিন্তার বাচ্চারা আছে, ওরা আলাদা ওয়াজ করে, ওই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা এনায়েতপুরী পছন্দ করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার দয়াময় নবীজির জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আমার আল্লাহর পছন্দনীয় জামাত। ও ভাইজান, এটার বাহিরে আমরা যাইতে রাজি না। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যত আমল আছে ওইগুলো আমরা মানি না, একমাত্র মানব আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কান কথা ঠিক কিনা? আমার আল্লাহর হাবিব বলেন তোমরা কি করবা? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী থাকবা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী থাকবে তারা হলো নবীপন্থী মানুষ, তারা হাসান এবং হুসাইনপন্থী মানুষ। ও ভাইজান, আবার কিছু আছে বন্ধুরে অন্য অন্য পন্থী মানুষ, ওই দিকে যাওয়ার আমার সময় নেই রে বাবা। আপনার একটা ছেলে অথবা একটা বাতিজা, না হয় একটা নাতি, ছেলের ঘরের হোক বা মেয়ের ঘরের হোক, আপনার বাইশটার ঘরের হোক, সুন্নি মাদ্রাসায় পড়ান, একটা আলেম বানান। কি বলেন হাসান ভাই? আপনি সুন্নি মাদ্রাসায় পড়ান, একটা আলেম বানান, একটা আলেম বানান। এই জন্য আমার আলেমের দাম কত বড়। বনি ইসরাইলের পয়গম্বরের চেয়ে আখির জামানার আলেমের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন, আলেমের দাম বেশি। আমি জান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেয়। আমি এই প্রসঙ্গে 2 মিনিট কথা কই আমি ছেড়ে দিব। ওই জান সেটা হলো বন্ধুদের, এই যে আজকে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু আইনা জব করছি, কি করি নাই? জোরে বলেন, করছি কি করি নাই? কথা কয় না। আমার ওয়াজ বুঝতেছেন না? বেজার হইতেছে? আবার বিপক্ষে যে বুঝা তো আসে লেগে এখন বেজার হই। কাফের গারো ওষুধ দিলে মাত্র নিশ্চয়ই পারে। জোরে কও। এই 1 লাখ টাকার গরুতে কি খালি পারছি? চাউল লাগছে না, আলু মরিচ লাগছে না, তাতে আরো 1 লাখ লাগছে। কি বলেন? তাহলে 2 লাখ হইল। এই 2 লক্ষ টাকা যদি আমি একটা প্রতিষ্ঠানের পিছনে লাগাই, এই দরবারটা যদি আইডিয়া নিয়ে যাই, তাহলে কাজটা ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না খারাপ হয়? আমরা 12টার মধ্যে সারারাত মাহফিল করার দরকার নাই। সন্ধ্যা থেকে শুরু করে দেবো, দরকার বলে বাদে শাশুর বাদ আসর থেকে শুরু করে দেব। 12টা বাজবো, দোয়া করে দেবো, একবারে তবারক খেয়ে খেয়ে যে যাবার পারবেন যাবেন, যারা না যাবার পারবেন শুয়ে থাকবেন প্যান্ডেলের নিচে। কি বলেন? এই কাজটা ভালো হয় না? ভালো হয় না? যদি এখানে একটা মাদ্রাসা হয়, এইখান থেকে
জুব্বার মুন্সি সাহেবের কদম থেকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা, সুন্নি একটা মাদ্রাসা হয়, তাম বিশ্বে এখান থেকে তরিকা প্রচার হবে। চিৎকার করে বলার কথা ঠিক কিনা? খাইবার দিমুনা দেখে আপনি আইবেন না, আইবেন না, একটা মানুষও লড়াচড়া করবো না, বরঞ্চ এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলে দৌড়বই না। কোন কথা ঠিক কিনা? এই প্যান্ডেলে দৌড়বই না। কিছু কিছু বাইরে আছে কোন কথা ঠিক কিনা? কারণ সারা বাংলাদেশ মৌলানা ফজলুদ্দিন ঘুরে কোথার থেকে কোন ঢেল কিভাবে আসে, কে কিভাবে কথা কয় বুঝি। আল্লাহ আমার দান ধরে কোন সুবহানাল্লাহ।